নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আমি আজ চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে বোলপুর শান্তিনিকেতন, সেই বোলপুর শান্তিনিকেতনে চলে এসেছি। তো আসলে মানুষ যখন একঘেয়েমি জীবনে ক্লান্ত হয়ে পড়ে, তখন তারা চায় নির্জন নিরিবিলিতে স্নিগ্ধ পরিবেশে একটু সময় কাটাতে দু একদিনের জন্য। তো আমিও সেই জন্য আজ চলে এসেছি এই বোলপুর শান্তিনিকেতনে। তবে বোলপুর শান্তিনিকেতনে যারা ঘুরতে আসেন, তারা যদি এই বোলপুর শান্তিনিকেতনের যে সোনাঝুরি হাট, সেই হাটে যদি ঢু না মারেন, তাহলে জানবেন আপনার বোলপুর বা শান্তিনিকেতন ঘোরাটা অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকে আমি এই সোনাঝুরি হাটের সম্বন্ধে ভিডিওটি বানাচ্ছি। তা এই সোনাঝুরি হাটের খুঁটিনাটি তথ্য জানতে হলে আপনি অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা ঘুরে আসি এই সোনাঝুরি হাট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের শহর বোলপুর শান্তিনিকেতন, বীরভূমে আগত পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় এই শান্তিনিকেতন। সারা বছরের একঘেয়েমি জীবনে মানুষ যখন হাঁপিয়ে ওঠে, তখন তাদের দুই এক দিনের জন্য সময় কাটানোর উপযুক্ত গন্তব্যস্থল হয়ে ওঠে এই শান্তিনিকেতন। পর্যটকদের কাছে শান্তিনিকেতনে কবিগুরুর বিভিন্ন দর্শনীয় স্থান দেখার পর অন্যতম একটি পছন্দের জায়গা হলো সোনাঝুরি হাট। বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই সোনাঝুরি হাট। সোনাঝুরি হাট বা খোয়াই মেলা হলো লাল মাটিতে কোনো আচ্ছাদিত স্টল ছাড়াই একটি উন্মুক্ত মেলা। মেলাটি পুরোপুরি সোনাঝুরি, শাল, সেগুন এবং ইউক্যালিপটাস গাছ দ্বারা বেষ্টিত। এরপর এই হাটের পথ চলা শুরুর কাহিনীটি জানিয়ে দিই। প্রায় বছর কয়েক আগে শান্তিনিকেতনের পাশে বন দপ্তরের জমিতে হাট চালু হয়েছে, নিছকই কয়েকজন স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে। আজ 25 বছর আগে শিল্পী এবং শান্তি আন্দোলনের আজীবন কর্মী শ্যামলী খাস্তগিরের উদ্যোগে কলাভবনের একদল শিল্পী কারিগর শনিবার দিনে এই হাট চালু করেছিলেন। শান্ত, নিভৃত ও নিঃশব্দে ঘেরা শীতল সোনাঝুরির ছায়াতলে প্রতি শনিবার দুপুরে খোয়াইয়ের ধারে বসত এই হাট। তখন ক্রেতা বিক্রেতার মধ্যে ছিল একটা সৃজনশীল মনোভাব। আস্তে আস্তে এই হাটের নাম বীরভূম ছাড়িয়ে গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে। এই হাট স্থানীয় হস্তশিল্পীদের দ্বারা নির্মিত শিল্প সামগ্রী ছাড়াও পোশাক, ব্যাগ, জুতো, খেলনা, গয়না পাওয়া যায়। স্থানীয় কারিগররা এখানে তাদের দক্ষতা প্রদর্শন করে। বর্তমানে সোনাঝুরি হাট কেবল একটি বাজার নয়, এটি একটি সাংস্কৃতিক স্থান। এই হাটে বিক্রি হওয়া জিনিসপত্রের চাহিদা বেড়ে যাওয়ায় এই হাট শনি ও রবিবার বসত। বর্তমানে এই হাট সপ্তাহে 6 দিন বসে। শুধুমাত্র বুধবার দিন এই হাট বন্ধ থাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করার জন্য। বর্তমানে হাতে তৈরি জিনিসপত্র ছাড়াও শাড়ি, কুর্তি, ছেলেদের কুর্তা ও পাঞ্জাবি, গৃহসজ্জার সামগ্রী ছাড়াও পোড়ামাটির দ্রব্যও পাওয়া যায়। তবে হাটে শান্তিনিকেতনের স্থানীয় কারিগরদের দ্বারা তৈরি জিনিসপত্র বেশি পাওয়া যায়। তবে এই হাটে বাড়তি পাওনা হিসাবে পাবেন সাঁওতালি নৃত্য, এছাড়া সরাসরি সঙ্গীত এবং ঐতিহ্যবাহী বাউল শিল্পীদের দ্বারা গান এবং নৃত্য পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তো বর্তমানে হাটে পার্কিংয়ের একটি সমস্যা, বিশেষ করে সপ্তাহান্তে। হাটের নিকট গাড়ি পার্কিং এড়িয়ে চলুন, কারণ বেলা বাড়লে আপনার গাড়ি বের করা কঠিন হয়ে যেতে পারে। কারণ হকাররা তাদের জিনিসপত্র রাস্তার উপরই রাখে। বোলপুর শহর থেকে আসতে হলে স্থানীয় পরিবহন ব্যবস্থার উপরে নির্ভর করতে হয়। এই হাটটি হস্তশিল্পের জন্য বিখ্যাত। এখানে স্থানীয় শিল্পীরা তাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী, যেমন পটচিত্র, মাটির পাত্র, কাঠের কাজ, বাটিক প্রিন্টের পোশাক সহ বহু জিনিসপত্র বিক্রয় করেন। বর্তমানে এই হাটটি স্থানীয় মানুষ ও পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শুধুমাত্র কেনাকাটার জন্য নয়, বরং স্থানীয় সংস্কৃতি ও শিল্পের প্রদর্শনীর জন্য জনপ্রিয়তা লাভ করেছে এই হাট। যারা বীরভূমের বোলপুর ও শান্তিনিকেতন ঘুরতে যান, তারা যদি এই সোনাঝুরি হাটে না ঘুরেন, তাহলে শান্তিনিকেতন ঘোরাটা বোধহয় অসম্পূর্ণ থেকে যায়। সোনাঝুরি হাটের ইতিহাস ঘাটলে দেখা যাবে আশ্রম কন্যা হিসাবে শ্যামলী খাস্তগির এই হাট বসিয়েছিলেন। শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে স্থানীয় শিল্পীদের নিয়ে এই হাটের গোড়াপত্তন করেন তিনি। সেই সময় শুধুমাত্র শনিবার কুটির ও হস্তশিল্পের প্রসার নিয়েই বসত এই হাট। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় হাটের চরিত্র। এখন বুধবার ছাড়া সপ্তাহের সব দিনেই এই হাট বসে। আয়তনে এই হাট বড় হয়েছে এই হাটের পরিধি। জঙ্গলের মধ্যে পোশাক, গয়না ও নানা জিনিসের পসরা নিয়ে বসেন প্রায় 1700 ব্যবসায়ী। বর্তমানে শান্তিনিকেতনে আগত পর্যটকদের কাছে এই হাট অত্যন্ত আকর্ষণীয়। আপনি যদি এই
সোনাঝুরি হাটে যেতে চান তাহলে আপনি বাস স্ট্যান্ড যে বোলপুর বাস স্ট্যান্ড সেখানে নেমে আপনি টোটো করে নিতে পারেন। টোটো করে আপনি সোনাঝুরি হাটে পৌঁছে যেতে পারেন। আপনি যদি আবার ফিরে আসেন তাহলে টোটোর সাথে কথাবার্তা বলে রাখবেন, তাহলে ওরা আপনাকে আবার বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে। আবার যদি বলেন যে না আপনি কোনো হোটেল বা রিসোর্টে গিয়ে উঠবেন, তাহলে টোটোকে বললে তারা সেখানেও পৌঁছে দেবে। তো এখানে প্রতিদিন এই বুধবার ছাড়া প্রতিদিন এই হাট বসে। এইখানে প্রচুর ক্রেতা বিক্রেতা এখানে আসেন এই হাটের দিন। এখানে বাড়তি পাওনা হিসাবে পাবেন যে নৃত্য, সেটা এখন আপনি দেখতে পাচ্ছেন এই আমার ভিডিওতে। এখানে শুধু কেনাকাটা শুধু নয়, আপনি এখানে স্থানীয় যে শিল্পীদের যে সাংস্কৃতিক যে নৃত্য, পশ্চিমবঙ্গের ঐতিহ্য বহনকারী যে নৃত্য, সেই নৃত্য এখানে দেখতে পাবেন। এই দেখুন এখন ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন সেই নৃত্য। এখানে যে পর্যটকরা আসেন তারাও এখানে যোগ দেন এই নৃত্যতে। দেখতেই পাচ্ছেন একজন পর্যটক, তিনি ওই এদের সাথে নাচে পা মিলিয়েছেন। এই হাটে শুধুমাত্র যে খুচরো খরিদ্দার আসেন তা নয়, এখানে অনেক পাইকারি খরিদ্দার আসেন, যারা এখান থেকে এই জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে তারা নিজেদের দোকানে বিক্রয় করেন। তো এখানে একটা ভালো সুবিধা আছে কি, এরা যদি খুচরো খরিদ্দার তাদেরকে আলাদা দাম নেন, আর যারা পাইকারি দরে কিনতে চান, অনেক যারা জিনিসপত্র কেনেন এদের কাছ থেকে, তারা তাদের জন্য আলাদা রেট নেন। তো এই যে সোনাঝুরি হাটে এখন সত্যি খুব জনপ্রিয় হয়েছে বর্তমানে। এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক এখন ঘুরতে গেলে এই সোনাঝুরি হাট তো এমনিতেই যান, আবার কিছু কিছু মানুষ কেনাকাটা করার জন্য এই সোনাঝুরি হাটে অনেক সময় পৌঁছে যান। তো আমি যেদিন গিয়েছিলাম সেদিন দেখুন প্রচুর পর্যটক এসছেন। শুধু পর্যটকরাই নয়, স্থানীয় এখানকার কিছু মানুষজনও আসেন এখানে কেনাকাটা করার জন্য, তাদের প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য, বা হয়তো কোনো বিয়েবাড়ি বা শুভ অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য তারা এখান থেকে জিনিসপত্র কিনতে এখানে আসেন এই হাটে। এখানে অত্যন্ত সুলভ মূল্যে জিনিসপত্রগুলো পাবেন, আপনি অবাক করা দামে পাবেন, যে দামগুলো আপনি সত্যি দোকান থেকে পাবেন না। এইখানকার যে দাম খুব কম, একদম অত্যন্ত কম দামে এখানে জিনিসপত্রগুলো অনেকেই একটা নয় দুটো তিনটে করে কিনে নিয়ে যাচ্ছেন জিনিসপত্র। যেখানকার হস্তশিল্পীদের তার তৈরি যে জিনিসপত্র সেগুলো, কেউ হয়তো কাপড় কিনছেন, কেউ হয়তো কুর্তি কিনছেন, কেউ হয়তো পাঞ্জাবি কিনছেন, কেউ হয়তো ছেলেদের শার্ট, অনেকে ঘর সাজাবার জিনিস, কেউ বা ব্যাগ, বিভিন্ন এখানে হাতে তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়। এই দেখুন আরেকজন এখানকার যে বাউল শিল্পী এখানে তার গান যে সঙ্গীত পরিবেশন করছেন।
এই যেমন একজন পর্যটক উনি এই বাউল শিল্পীর সঙ্গে সঙ্গত দিচ্ছেন, নৃত্য পরিবেশন করছেন তিনি। দেখুন এখানে প্রচুর মানে ঘর সাজানোর যে জিনিসপত্র সেগুলোও প্রচুর পাওয়া যায়। আপনি বা বাড়িতে নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেগুলো এখানে প্রচুর পাওয়া যায়। এখানে দেখুন প্রচুর পর্যটক যারা এসেছেন তারা এখানে দরদাম করে জিনিসগুলো কিনছেন। তবে সাধারণত এখানে যারা প্রকৃত যারা এখানে ব্যবসায়ী মানে যারা জিনিসপত্রগুলো তৈরি করে বিকছেন তারা একটা ন্যায্য মূল্যেই বিক্রয় করেন এইগুলো। তবে দরদাম হয়তো কিছু জায়গায় করতেও হচ্ছে, করেও কিনতে পারেন আপনি। তো এখানে যেসব জিনিসপত্র পাওয়া যায়, যেমন ধরুন এখানে সুতির যে কোনো কাপড়, যেমন ধরুন পাঞ্জাবি, শাড়ি, কুর্তি, কুর্তা, প্লাজো প্যান্ট বা পাটিয়ালা প্যান্ট, এই সমস্ত কিছু এখানে পাওয়া যায়। এছাড়া এখানে এখানকার যে হাতে তৈরি যে জিনিসপত্র বা পটচিত্র এসবও এখানে পেয়ে যাবেন। দেখুন আরেক জায়গায় একটা দেখুন দুজন পর্যটক তিনি এই নৃত্যশিল্পীদের সাথে পা মিলিয়েছেন, এই নৃত্যে তারা সঙ্গত করছেন এদের সাথে সাথে এবং তারা উপভোগও করছেন এই বিষয়টাকে। শুধু এখানে কেনাকাটা নয়, শুধুমাত্র এখানে জিনিসপত্র কেনাকাটা নয়, তারা এই সঙ্গীত মানে যে সাংস্কৃতিক যে সঙ্গীত এখানকার যে এখানে ঐতিহ্য বহনকারী পশ্চিমবঙ্গের যে সঙ্গীত বা নৃত্য সেই তাদের সাথে এই পর্যটকরা তাদের সাথে পা মেলাচ্ছেন। দেখুন একজন বাউল শিল্পী তার সঙ্গীত পরিবেশন করছেন এবং বেশ কিছু পর্যটক তার সামনে বসে তার এই যে সঙ্গীত সেটা উপভোগ করছেন এখানে বসে। যারা পর্যটক বাইরে থেকে গিয়েছেন তারা এখানে বসে এই বাউল সঙ্গীতটি তারা মনোযোগ সহকারে শুনছেন। এই যে পর্যটকরা মনোযোগ সহকারে শুনছেন, সেই জন্য এইসব বাউল যারা সঙ্গীত শিল্পী তারা কিন্তু যথেষ্ট উৎসাহিত হন এই বিষয়টা, এই যে পর্যটকদের সহযোগিতায় তারা যথেষ্ট উৎসাহিত হন। হাটে শান্তিনিকেতনের স্থানীয় কারিগরদের দ্বারা তৈরি জিনিসপত্র শুধু পাওয়া যায় তাই নয়, তবে এই হাটে বাড়তি পাওনা হিসাবে পাবেন সাঁওতালি নৃত্য। এছাড়া এখানকার সরাসরি সঙ্গীত এবং ঐতিহ্যবাহী বাউল শিল্পীদের গান এবং নৃত্য সত্যি এই সোনাঝুরির যে হাটের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এই দেখুন প্রচুর পর্যটক, যত বিকেল গড়িয়ে আসছে তত পর্যটকের সংখ্যা বাড়তে থাকছে এখানে। এবং এই দেখুন এখানে শুধু সোনাঝুরি, ইউক্যালিপটাস এসব গাছে ভর্তি চারদিক।
Chave, lewu chalacha, lewu chalacha. Chave, lewu chalacha, lewu chalacha.